হ্যাঁ, একটা মাত্র বৌমা এরকম পরে পরে ঘুমাইতেছে। আমার কষ্টের আর শেষ থাকলো না। সারা জীবন আমারই কাম করান লাগবো। ভাবছিলাম বিয়ে কইরা পোলায় বউ নিয়ে আইবো, আর পোলার বউ রান্না বান্না করে খাওয়াইবো। আর আমার কপালটাই পোড়া। বৌমা 10টা-12টা পর্যন্ত ঘুমাইয়া থাকবো। জমিদারের মতো ঘুমাইতেছে। দাঁড়া, তোর আজকে ঘুম দেখাইতেছি। তোর একদিন কি আমার 100 বছর। সারাটা রাত মোবাইল টিপে এখন সারা সকাল ঘুমাইতেছে। এই, আমারে কি কামের বুয়া পাইছিস? সারাদিন কাম করে এবার আমার একটা কামে হেল্প করবি না? শুরু তো উইটা খাওয়া দাওয়া কইরে এরপর কাম শুরু কর। রাজরানী হয়ে গেছে এক একজন। এখন সাজুগুজু করতে করতে এই দিনটা চলে যাইব অনেক। বৌমা উঠছই যখন, কাম করতে আইলে আহো, বেলা হইয়া যাইতাছে। কাম করতে আমার ঠেকা পড়ছে। উঠছে সকাল 12টায়, এখন আবার সাজতে সাজতে দিন যাইব। এই তোর ডং পরে করবি, তাড়াতাড়ি কাম করতে আয়। সকাল হইতে নসল্লা করতে করতে তোর দিন চইলা যায়। আমি পারব না। তুই পারবি না? তোর ঘাড় পারবো। আমি কইলি না কেমনে কয় তোর আমি বুঝাই দেবো। দেহাতে অশান্তি আর ভাল লাগে না। দেহাত প্রতিদিন আর শাকসবজি ভাল লাগে না খাইতে। ও মা, এখনকার বাজারের যে অবস্থা, তাতে শাকসবজি ছাড়া খাওয়ানোর উপায় নাই। আর টাকা পয়সা এখন তো সঞ্চয় করণ লাগবো। সামনে তো পোলা পাই না আইব, কত দায়িত্ব, এইগুলো এখন থেকে বুঝতে হইব। শ্বশুর বাড়ি এই ভালো মন্দ খাওয়ান যাইব না। শাকসবজি খেয়ে টাকা সঞ্চয় করে তার দিয়ে আবার পোলা পাইন মানুষ করণ লাগবো। কি রে, খাস না কেন? খাওয়ানটার দিকে তাকাইয়া দেখতেছ মনে হয় যেন খাওয়ানোর দুর্ভিক্ষ লাগছে। এই শাকসবজি দিয়ে খাওয়ান যায় নাকি? সবজি দিয়ে খাওয়ান যাইব না মানে? শাকসবজি ছাড়া তুই খাবি কি? সারা জীবন খালি টাকা বাংতেই শিখছো, কিন্তু সঞ্চয় শিখো নাই। দ্রুত খাবার শেষ কর, নাইলে কিন্তু খবর আছে। না, আমি খাবো না। প্লেটে ডিগ্রি আমি খাওয়াই দিতাছি, না খাইলে বাঁশ দিয়ে গা দেয়া খাওয়ামো। মা, আমি একটু আমার বান্ধবীর বাড়িতে যাবো। কিছু কেনাকাটা আছে, ওইগুলো কিনে নিয়ে আসবো। আচ্ছা যাও, কিন্তু 1 ঘন্টার মধ্যে চইলাইও। আসে আবার রাত্রে রান্না বান্না করন লাগবো, বোঝই তো আমার কষ্ট হইয়া যাইব। আর এখন আবার কি কেনাকাটা করবা? কিছুদিন আগে না কিনা আসলা। 2 দিন পর পর এরকম কেনাকাটা কইরা টাকাগুলো নষ্ট করলে হইব? তোমার তো সবই আছে। পোলা টাকা কিনবো তো লেগে কিনতে দিব না, তাই যত বাহানা। মা, আমি একটু মার্কেটে যাবো, আর আমার একটু বান্ধবীর বাসায় কাম আছে, সেই জায়গায় যাবো। বাজারে যাবো মানে 2 দিন পর পর এত কেনাকাটার শখ আহে কোন জায়গা দিয়ে তোর? টাকা কি আসমান দিয়ে পড়ে নাকি? মাইয়া মানুষ এত লাফালাফি কিসের? 2 দিন পর পর শুধু বান্ধবীর বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, কিসের এত কাজ? মাইয়া মানুষ এত লাফালাফি ভালো না। ভালোই লাগে না। আয় আল্লাহ, ঘরটার কি অবস্থা! একদিন একটু ঝাড়ু দেন, একটু মুছেও না। মানুষের বৌমারা কত লক্ষ্মী হয়, কত সংসারী হয়, গুছালো হয়, আর আমার কপালে এটা কি জুটলো? আর কপালে বাঁচছে, আমারই সব করণ লাগবো। হায় রে কপাল! ঘরটার কি অবস্থা করে রাখছে! জাতা দিয়া ওরই পিটানো শুরু করবো, তখন বুঝবো যে সেইগুলো এলোমেলো করে রাখলে কেমন লাগে। একটা জিনিস গুছায় রাখবো না, একটা জিনিস সাজায় রাখবো না। অলক্ষী কোথাকার! এইগুলো এমনই থাকবো, ওরে দিয়ে ঠিক করামো সব। তারপরে বুঝবো কামের মর্মতা কি, আর কাম কেমনে করে। শাশুড়ি আম্মা মেজে সবকিছু গুছগাছ করে ফেলাইছে না? আমি তো ভাবছিলাম এখন এই গুছগাছ করবো। আর করণ লাগবো না বাবা, তুমি আর কি গুছগাছ করবা? ঘরটার যে অবস্থা দেখে চোখটারে আর ফিরাইতে পারতেছিলাম না। তোমার আর কাম করণ লাগবো না। আইসে রাজরানী, আহেন, আপনার জন্যই অপেক্ষা করতাছি। ঘরটার মধ্যে ঢুকলে মনে হয় বস্তিখানা বানায় রাখছো। তোকে কি এগুলো পরে না? সারাক্ষণ খালি এবারে গিয়ে গল্প, সেবারে গিয়ে গল্প, এইগুলা বাদ দিয়ে ঘর গুছানো যাইতাছে না? এইগুলা এখন সব গুছগাছ কর। করতাছি। সব কাম কয়ে কয়ে করণ লাগবো নাকি? মাথার ভিতরে কি কিচ্ছু নাই? দরকার নেই আমার শাশুড়ি মায়ের মতো হন। শাশুড়ি শাশুড়ির মতোই বালা। শাশুড়ি যদি মায়ের মতো আচরণ করতো, জীবনটা তেজপাতা হয়ে যাইতো।